বেশ কয়েক মাস দেশে নেই অপূর্ব। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। তার আগেই ঈদের একাধিক নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম হাউস সুইটে শুটিং শেষ করেছেন তিনি। প্রকাশ পেয়েছে এই ওয়েব ফিল্মের ট্রেলার। এতে অন্যরকম এক অপূর্বকে আবিষ্কার করেছেন দর্শক। তার সঙ্গে জুটি হয়েছে তাসনিয়া ফারিনের। এর আগে নাটক আর টেলিছবিতে অভিনয় করলেও এবারই প্রথম তারা দুজন ওয়েব ফিল্মে জুটি হলেন। ওই ফিল্মটির পরিচালক কাজল আফরিন। সবাই তাকে অমি নামেই চেনেন। কাজল আরিফিনের একাধিক নাটকে আলাদাভাবে কাজ করেছেন অপূর্ব ও তাসনিয়া। দুজন এই পরিচালকের সঙ্গে কাজের ব্যাপারে নিজেদের স্বাচ্ছন্দ্যের কথাও জানান। গেল বছরের অক্টোবরে হাউস সুইটের ঘোষণা দেন ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আফরিন। জানান এই ফিল্মের প্রধান দুই অভিনয়শিল্পী অপূর্ব ও ফারিন। ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পুরো কাজ শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে এটি। ট্রেলার মুক্তির পর ফেসবুকে নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ হাউস সুইট নিয়ে আলোচনা করেছেন। ইউটিউব ট্রেন্ডিংয়ে 3 নম্বরে রয়েছে এটি। গণমাধ্যমকে কাজল আরিফিন জানান, এটি রোমান্টিক কমেডি ধাঁচের একটি ওয়েব ফিল্ম যা দর্শককে পুরো মাত্রায় বিনোদিত করবে। পরিচালক আরও বলেন, আমাদের এখানে সিরিয়াস কাজ বেশি হয়, কিন্তু আমি যা করতে ভালোবাসি তাই বানাই। বরাবরই আমি এমন গল্প বলতে ভালোবাসি যা দর্শক ট্রেলার মুক্তির পর তারা আলোচনা করেছেন, পছন্দের কথাও জানাচ্ছেন। সবাই অপেক্ষা করেছেন। আমাকে যারা পছন্দ করেন তারা ঈদের মতো উৎসবে আনন্দের কন্টেন্ট দেখতে চান, যেটাতে তারা মজা পাবেন। নির্মাণের সময় বিষয়টা মাথায় ছিল। কিছু মানুষের মনে হতে পারে এটা খুব লাইট কন্টেন্ট, তবে এই ধাঁচের কন্টেন্টে পরিশ্রম বেশি হয়। বঙ্গতে হাউস সুইটের ট্রেলার প্রকাশের পর অপূর্ব ও ফারিনের অন্যরকম উপস্থাপন নজরে এসেছে কম বেশি সবারই। ফেসবুক ও ইউটিউবের মন্তব্যের ঘুরে একটু টাচ করলেই বোঝা যায় এমনটাই হবে, জানতেন পরিচালক ও অভিনয় শিল্পীরা। কথা প্রসঙ্গে তাই বোঝা গেল। অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী উল্লেখ করে কাজল আরিফিন বলেন, তারা জানেন কোন কন্টেন্ট কি হতে যাচ্ছে, কোনটার ম্যারিট কতটুকু। আমরা যখন চিত্রনাট্য পড়ার সেশনে ছিলাম তখনই তারা হাসাহাসি করে গড়াগড়ি খাচ্ছিলেন। আসলে একটা মজার গল্প যখন দর্শককে বলবে তার আগে নিজেরই তো মজা পেতে হবে। আমরাই যদি গল্প উপভোগ না করি দর্শক কিভাবে করবে? দর্শক টাকা খরচ করে কন্টেন্ট দেখেন, তারা যেন অনেক বেশি কিছু পান, এটাই আমাদের লক্ষ্য। ফারিন বললেন, গল্পটা শোনার পরপরই মনে হয়েছে এ ধরনের কন্টেন্টই তিনি বানাতে চেয়েছিলেন, বলিউডে যেমনটা দেখেন। ফারিন বলেন, আমি বারবারই নিজেকে ভাঙতে চাই। গত বছর অসময় ছিল একরকম, কাছের মানুষ দূরে থুইয়া এটা ছিল আরেক রকম, আর এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। এ ধরনের এরকম কমেডি ওয়েব ফিল্ম এইবারই প্রথম করলাম। অমি ভাই যখন গল্পটা শোনাচ্ছিলেন এক বাক্যে রাজি হয়ে গিয়েছি। তখনই বলেছি দারুণ কিছু হবে। বলিউডে আমরা এ ধরনের অনেক স্টোরি দেখি, আমাদের এখানে হয় না। আমার মনে হয়েছে ওটিটিতে এরকম কাজ আসা উচিত। এবারের ঈদে খুব বেশি নাটকে দেখা যাবে না তাসনিয়া ফারিনকে। অনেক আগে কয়েকটি নাটকের কাজ করেছেন, তা ঈদে প্রচারিত হতে পারে বলে জানান। ওটিটিতে শুধু এই একটাই কাজ করেছেন। এই ওয়েব ফিল্মকে ফারিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মহড়া হিসেবেও মনে করছেন। তিনি বলছেন, শুনেছি অমি ভাই সামনে সিনেমা বানাবেন, তার একটা মহড়াও হয়ে গেল, সঙ্গে আমারও। যদি তিনি আমাকে তার সেই ছবিতে নেন, সানন্দে কাজ করতে চাই, কারণ তার সঙ্গে কাজ করাটা বরাবরই আরামের। কথা প্রসঙ্গে ফারিন আরও বলেন, টিমের সবাই এই গল্প নিয়ে শুরু থেকেই রোমাঞ্চিত। সবার চাওয়া ছিল কালারফুল হবে, প্রতিটি দৃশ্যে যেন সিনেমাটিক অ্যাপ্রোচ থাকে, দর্শক যেন বিনোদিত হয়। তাই হয়েছে। এই গল্প পুরোপুরি বিনোদনের, মানুষ শতভাগ বিনোদন পাবে। 1 সেকেন্ডের জন্য বিরক্তি হওয়ার কোনো সুযোগ নেই। হাউস সুইটে অপূর্ব ফারিন ছাড়া অভিনয় করেছেন মারজুক রাসেল, আব্দুল্লাহ রানা, এরফান মৃধা, সাইদুর পাভেল এবং জিয়াউল পলাশ।